ওয়েলকাম টু কক্সবাজার। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত বিখ্যাত পর্যটন স্থান এই কক্সবাজার। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুমা সমুদ্র সৈকত, যা 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র হচ্ছে এই কক্সবাজার। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ সুন্দর সময় কাটানোর জন্য এখানে বেড়াতে আসে। শুধুমাত্র বাংলাদেশ থেকেই নয়, বিশ্বের অন্য অনেক দেশ থেকেই এখানে পর্যটকরা ঘোরাঘুরি করতে আসে। সমুদ্র ছুঁয়ে আকাশের বিশালতাকে অনুভব করা, যেটা একমাত্র কক্সবাজারের সমুদ্র তীরেই সম্ভব। এক বিশালতার উপমা নিয়ে সেজে আছে এই কক্সবাজার। পৃথিবীর সবচেয়ে সুদীর্ঘ সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার। কক্সবাজারের সমুদ্র সৈকত মানে হাজারো মানুষের জটলা। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ। তো আমরা এবার যে হোটেলে ছিলাম, ওই হোটেলের প্রথমে এন্ট্রি করতেই হচ্ছে বড় একটা একুরিয়াম থাকে, যেটা হচ্ছে একটা মাছের একুরিয়াম। এইটা দেখে তো অ্যাকচুয়ালি আমাদের জায়ান খুবই 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 খুশি হয়েছে, এবং বাচ্চারা অ্যাকচুয়ালি এই টাইপের জিনিস দেখে কিন্তু খুব খুশি হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রি পয়েন্টে এই এত বড় একটা একুরিয়াম আছে, যেটা আমার কাছে দেখতে খুবই খুবই বেশি ভালো লাগছে। আর এটা হচ্ছে একদম সামনের এন্ট্রি পয়েন্ট, যেটা দিয়ে অ্যাকচুয়ালি মেইনলি হচ্ছে হোটেলে ঢুকে সেইটা। আর এই সাইডে যে সিঁড়িটা চলে গেছে ওইটা হচ্ছে রেস্টুরেন্টে। আপনি ডিরেক্টলি ওইভাবে রেস্টুরেন্টে যেতে পারবেন, আবার ভিতর থেকেও রেস্টুরেন্টে যাওয়া। আমরা চলে আসছি, কিন্তু দেখেন বৃষ্টি ভাই, মানে নেমে হচ্ছে কক্সবাজার আমাদেরকে বৃষ্টি দিয়ে হচ্ছে মানে স্বাগতম জানাইছে। তো দেখা যাক বৃষ্টি আর কতক্ষণ থাকে। তো আমরা হচ্ছে চলে আসছি, হোটেলে চেক ইন করে ফেলছি অলরেডি। সো এখন আমরা ওয়েট করতেছি। তো আমরা হচ্ছে ফার্স্ট একটু লবিতে বসেছিলাম। লবিটা কিন্তু বিশাল বড় এই হোটেলের। তো আমরা হচ্ছে আমাদের লবি থেকে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে রুমের দিকে, কারণ হচ্ছে আমাদের অলরেডি রুমগুলো খালি ছিল, তার জন্য আমাদের কোনো প্রবলেম হয় নাই, আমাদের ওয়েটটা করতে হয় নাই। আমরা হচ্ছে ডিরেক্টলি সরাসরি আর কি সেই রুম পেয়ে গেছি। এই যে দেখো মাছ এখান থেকে দেখা যায় কি হয়, এই যে এখান থেকে মাছ দেখা যায়, সুন্দর অ্যাকুয়ারিয়াম আছে এখানে। লিফটের ভেতর থেকে কিন্তু সব বাইরে দেখা যায়। এই জিনিসটা খুব সুন্দর এই হোটেলটার। তো এখন আমরা হচ্ছে আমাদের রুমের দিকে চলে যাচ্ছি। তো আমাদের রুমটা হচ্ছে লিফটের 3-তে। এই যে দেখেন বাইরে কি বৃষ্টি হচ্ছে। তো আমাদের হচ্ছে পাশাপাশি 3টে রুম নিয়েছি আমরা। এটা আমাদের রুমটা হচ্ছে 303। তো ঢুকতে একটা আলমিরা পায়, আলমিরাতে হচ্ছে স্যান্ডেলস আছে। এই তো খুব সিমসাম গান হচ্ছে। এইটা হচ্ছে আমাদের এখানে আমাদের অলরেডি ব্যাগপত্র খোলা হয়ে গেছে। এখানে হচ্ছে চা কফি মগের একটা ব্যবস্থা আছে, চাইলে চা কফি এগুলা খাওয়া যাবে। এখানে গরম পানির ব্যবস্থা আছে। দেন এখানে একটা মিনি ফ্রিজ আছে, দেখি ফ্রিজে কিছু আছে নাকি। 2টা পানির বোতল আছে, এছাড়া এরকম কিছু নাই। তো ফ্রিজটা আটকে ফেলি। তো এখানে হচ্ছে একটা টিভি আছে, ল্যাম্পশেড আছে। এখানে সুন্দর একটা মিরর আছে। যাই হোক, আমাকে দেখতে খুবই বেদস্তা লাগতেছে, কারণ হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে আমরা হচ্ছে আবার টিকিট কাটছি সেজন্য। সো এই তো এখানে 2টা সোফা আছে, এখানেও ল্যাম্পশেড আছে এখানে। আর এটা হচ্ছে আমাদের বেড। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ডাবল বেডের রুম অ্যাকচুয়ালি পাইনি, তো আমরা সিঙ্গেল বেডের রুম নিয়েছি, ওটা অ্যাটাচ করে দিয়েছে। তো এই তো মোটামুটি ডেকোরেশন আছে এখানে একটা। সো দেখি পর্দাটা খুললে কি দেখা যায়। এই তো বাইরের হচ্ছে ঠিক এরকম, কোনো ব্যালকনি নেই অ্যাকচুয়ালি। দেখেন বাইরে কিন্তু এখন বৃষ্টি পড়ছে স্টিল। জানি না বৃষ্টিটা কতক্ষণ থাকবে। তো আমাদের যদি বৃষ্টিটা এরকমই থাকে, আমাদের তো ট্রিপ একদম মাটি হয়ে যাবে। সেই হচ্ছে আমাদের রুমটা, এবং ওয়াশরুমটা দেখাই, যেটা ম্যান্ডেটরি, এটা না হলেই নয়। তো এটা হচ্ছে ওয়াশরুমটা। এখানে একটা ছোট্ট আয়না আছে রেডি হওয়ার জন্য। এখানে একটা হেয়ার ড্রায়ার আছে, আর এখানে হচ্ছে একটা সুন্দর একটা আয়না আছে, যেখানে সুন্দরভাবে রেডি হওয়া যাবে। এই হলো বেসিং। এবং ভালো একটা জিনিস যে শাওয়ার নেওয়ার জন্য পার্টটা কিন্তু একদম আলাদা, যাতে সেটা না ভিজে, সেই জন্য এই যে শাওয়ার পার্টটা কিন্তু আলাদা। সো খুবই নিট অ্যান্ড ক্লিন। রুমটা ভালোই, আমার কাছে খুব ভালোই লাগছে রুমটা। এই যে আমার ফ্রেন্ড বসে আছে, রিল্যাক্স করছে সে। সো আমরা কিন্তু এখনো চা খাই নাই, খুবই বাজে একটা হোটেল থেকে নাস্তাটা কোন রকম সারছি। সো এইটাই হচ্ছে আমাদের রুম ট্যুর। হচ্ছে মানে করিডোর রুমের, যে আমরা হচ্ছে 3rd ফ্লোরে। সুন্দর কিন্তু
সো মিডল রুমটা হচ্ছে আমাদের, আর ওই পাশের রুমটা আম্মু আর জারার, আর এই পাশে হচ্ছে শুভ। বিচ এবং সুইমিং পুল দুইটা থেকে আমরা হচ্ছে গোসল টোসল করে আসছি একদম। তো দেন হচ্ছে শাওয়ার নিয়ে রেডি হয়ে গিয়েছিলাম। সবাই আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে। তো সবাই মিলে এখন চলে যাব দুপুরে লাঞ্চ করতে। দেখি কোথায় যাওয়া যায়, মেবি দেখি শালিক বা পৌষরি যে কোনো একটাতে যাব। সো দেখি সবাই কি বলে, সেই যে অনুযায়ী যাবো আর কি। সো এখন আমরা চলে যাচ্ছি লাঞ্চ করতে সবাই। সো দেখি কোথায় লাঞ্চ করতে যাওয়া যায়। এই তো আমরা সবাই রেডি। শুভ হাই দাও। হ্যালো গাইস, সবাই লাঞ্চ করতে যাব। এই সবাই, এই জায়ান 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 জায়ানকে দেখেন সবার আগে। এই যে হ্যালো। তো সবাই আমরা চলে যাব এখন। আমরা অলরেডি হচ্ছে মানে রুম থেকে বের হয়ে গেছি, আমরা চলে যাব এখন খাওয়ার উদ্দেশ্যে। সো দেখি কোথায় যাওয়া যায়। তো আমরা হচ্ছে এই তো হোটেল থেকে বের হয়ে গেলাম, আমরা চলে যাচ্ছি হচ্ছে ঝাউতলাতে। আর ঝাউতলাতে যে পৌষিটা আছে সেখানে আমরা যাব। এখানে হচ্ছে নিশি বসছে, এখানে ছোট ছোট বোন, আর সামনে হচ্ছে ওরা বসছে। তো এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি। কক্সবাজার এই শহরটা কেন জানি আমার কাছে খুব বেশি ভালো লাগে, না জানি না, খুব মায়া কাজ করে এটার প্রতি। তো আমার কাছে কক্সবাজার এই শহরটা খুবই খুবই ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টসে অবশ্যই জানাবেন। তো আমরা পরশুতে অলরেডি চলে আসছি, দেখতে পাচ্ছেন বাইরে থেকে অনেক ভিড়। তো দেখি ভিতরে কি হয়। অনেক ভিড় দেখা যাচ্ছে। সো পরশুতে অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমরা হচ্ছে খাবার দাবার পেয়েছি এবং টেবিলে পেয়েছি বসার জন্য। আমরা হচ্ছে এখানে সাদা ভাত নিয়েছিলাম, ভর্তা ভাজির একটা প্লেটার নিয়েছিলাম মাছ ভর্তা সহ। দেন হচ্ছে মানে অ্যাকচুয়ালি আমরা লেটে গিয়েছিলাম 4টার সময়, তো ওদের না মোস্ট প্রবাবলি সবকিছু প্রায় শেষ হয়ে গেছে। তো আমরা হচ্ছে মানে আমাদের ভাগ্যের লাস্ট মানে রূপচাঁদা ছিল। তো ওরা বলতেছিল যে ওদের কাছে 5টাই রূপচাঁদার মাথা ছিল। তো পরে আমরা বললাম ওকে তাহলে ওইটা ফ্রাই করে দেন। তো হচ্ছে ওটা ফ্রাই করে দিচ্ছে রূপচাঁদার মাছ, আর হচ্ছে আপনার সালাদ ছিল। দেন হচ্ছে শুভ আবার হচ্ছে ও হচ্ছে রূপচাঁদার একটা কারি নিয়েছিল। দেন হচ্ছে আমরা ডাল নিয়েছিলাম। জানেন তো কক্সবাজারের ডালটা কিন্তু খুব মজা লাগে, কেন জানি না। সবসময় আমরা গেলে প্রত্যেক বেলাতে আমাদের ডাল থাকে, বাট বাসায় কিন্তু এরকম হয় না। তো আমি এই যে একটা একটা করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে কলমি শাক ভাজি ছিল, ডান হচ্ছে মানে চুরি শুটকির একটা ভর্তা ছিল, তারপর হচ্ছে করলা ভাজি ছিল, তারপর এরকম আর অনেক কিছু, ঢেঁড়স ভাজি ছিল, এরকম করে অনেকগুলো আইটেম ছিল এটার ভিতরে। তো আমি হচ্ছে সবগুলো আইটেম একটু একটু করে নিয়ে ট্রাই করে খেয়ে দেখছি, খুব ভালো লাগছিল এবং মাছটাও খুব ফ্রেশ ছিল, খেয়ে খুব আমরা আর কি মজা পাইছি। কিন্তু যদি আর একটু ভালো কিছু আইটেম পাইতাম তাহলে ভালো লাগতো। যেমন লাস্টে আমরা পুডিং ট্রাই করতে চাইছিলাম, ওদের পুডিংটা অলরেডি শেষ হয়ে গেছিল, সেজন্য ট্রাই করতে পারিনি। আর এই হলো আমাদের বিল, 2200 টাকা বিল আসছিল। তো এই যে আমরা সবাই একটু বিচে গিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে, দেন আমরা একটু ছবি টবি তুললাম। এই আর কি, মেঘলা মেঘলা ছিল বললামই তো, আজকে একদম বৃষ্টি বৃষ্টি ছিল। তো দেন হচ্ছে আমরা একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, সবাই মিলে একটু ছবি টবি তুলতেছিলাম সাগরের সামনে। তো এই তো আমরা একটু বিচে আসছি আফটার লাঞ্চ। চলুন আপনাদেরকে বিচটা দেখাই। কক্সবাজার অ্যাকচুয়ালি এমন একটা জায়গা যেখানে মন খারাপ থাকলেও তা দূর হয়ে যায়। আমরা এখানে বসছিলাম একটু চা স্যুপ খাওয়ার জন্য। সো চা তো পেলাম না, কারণ ওরা নাকি চা করে না। তো আমরা হচ্ছে স্যানোরিটাতে আসছি, আমাদের অলওয়েজ পছন্দের তালিকা স্যানোরিটা, কারণ ওদের খাবার খুবই ভালো। এখন এইবার খেয়ে দেখি কি অবস্থা। এই দেখেন মাত্রই কারেন্টটা আসলো আর কি, ভিডিওটা করছিলাম। দেখেন সামনে সমুদ্র দেখবেন আর এখানে বসে বসে খাবেন, অনেক জোসনা জিনিসটা। গতবার যখন ওদের এই মানে সি ফুড স্যুপটা খেয়েছিলাম এত বেশি ভালো লাগছিল, যার কারণে এবারও যে এটাই অর্ডার করছি। বাট অ্যাকচুয়ালি এত বাজে স্যুপ আমি আমার লাইফে খাইনি। ওদের বুঝলাম না যে ওদের খাবারের মান এত খারাপ হলো কিভাবে। তো দেন হচ্ছে সন্ধ্যার পরে আর কি, স্যানোটার পরে আমরা হচ্ছে একটু চা খাওয়ার জন্য চলে গেছিলাম। আমাদের হোটেলের সামনে এত ভালো একটা রেস্টুরেন্ট আছে কুটুমবাড়ি, ওদের এই পরোটাটা ও মাই গড এত মজা। পরোটাটা দিয়ে যখন আমরা চা খাচ্ছিলাম মুখে দিলেই পরোটা নাই হয়ে যেতেছিল, এত মজা লাগছে। আর মানে রেস্টুরেন্টটা খুব ভাইবটাও খুব সুন্দর ছিল, তাই যে আমরা সবাই মিলে আর কি খাচ্ছিলাম। তো একবার আমার ফ্রেন্ড নিশে ওই হচ্ছে পরোটা দিয়ে খায় না, আদারওয়াইজ আমরা সবাই পরোটা দিয়ে খাইছি, এত মজা লাগছে কি বলবো।
আপনারা গেলে অবশ্যই এখানকার এই চা আর পরোটাটা সন্ধ্যায় ট্রাই করে দেখবেন, খুবই খুবই মজা। আর ওদের চাটাও খুব ভালো ছিল, খুবই মিনিমাল মানে সুইট দেওয়া ছিল, মানে আমার তো খুবই ভালো লাগছে ওদের চাটা। আমি কারণ হচ্ছে আমি একটু কম মিষ্টির চা পছন্দ করি, তো মিশের একদম পারফেক্ট ছিল। তারপর রাতেও অ্যাকচুয়ালি আমরা কুটুম বাড়িতেই খেয়েছিলাম, তো ওইটার ভিডিও অ্যাকচুয়ালি আর নেওয়া হয় নাই। কক্সবাজারের সেকেন্ডের ব্লগ দেখতে সাথেই থাকবেন, তো ওই ভিডিওটা দেখতে সাথেই থাকবেন এবং প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলে। দেখা হবে নেক্সট ভিডিওতে।